চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়, যার উদ্যোগে আজকে এই বিধায়ক পরিষেবা, ওনাকে বরণ করে নেবেন আমাদের এই রামমোহন ওয়ান জিপির কনভেনার এবং সদস্য ষষ্ঠী মাঝি। আমি ষষ্ঠী মাঝিকে অনুরোধ করব দাদাকে বরণ করে নেওয়ার জন্য। উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে আমাদের, তার আগে বিধায়ক সাহেবকে আমাদের ভিআরপি কর্মীরা চন্দনের ফোঁটা দিয়ে সামনে দেখি। অনুরোধ করব আমাদের ঠাকুরানী চকের প্রধান সম্মানীয় রামকৃষ্ণ মাইতি মহাশয়কে উত্তরীয় পরিয়ে সেই সঙ্গে ফুলের তোড়া ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আপনারা একটু করতালি দিয়ে সহযোগিতা করবেন। আজকে আমাদের এই যে বিধায়ক সেবা কেন্দ্রে বা জনতার দরবারে বিধায়কে আজকে আমরা যাদেরকে পেয়েছি, বিভিন্ন অঞ্চলের প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী, সকলকে অসংখ্য ধন্যবাদ। এই খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও ম্যাডাম, আমি বিডিও ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে এখানে উপস্থিত থাকার জন্য। আজকের এই অনুষ্ঠান, যেটা জনতার দরবারে বিধায়ক, অত্যন্ত একটা মানে ইউনিক চিন্তা ভাবনা থেকে এই অনুষ্ঠানটা করা হয়েছে, তার জন্য আমি বিধায়ক মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই। আমাদের যেটা মেন লক্ষ্য সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ বিকেন্দ্রীকরণ। যত আমরা সাধারণ জনগণের মধ্যে ঢুকতে পারবো, তত তারা আরও বিকশিত হয়ে উঠতে পারবে। এবং 2047 সালে, যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও স্বপ্ন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত আমাদেরকে গড়ে তুলতে হবে। তার জন্য যেটা মেন দরকার, বিকশিত গ্রাম পঞ্চায়েত বা বিকশিত গ্রাম গড়ে তোলা। এবং তারই লক্ষ্যে আজকে যে আমাদের এই অনুষ্ঠানটা হলো, অর্থাৎ ব্লকের আগেও প্রোগ্রাম হয়েছে জনকল্যাণ শিবির, কিন্তু যেহেতু দূরত্বটা অনেক মানুষ হয়তো আসতে পারেনি, এসে তাদের যে চাহিদা সেটা পূরণ করতে পারেনি, সেটাকেই আজকে বিকেন্দ্রীকরণ করা হলো এই 5টা গ্রাম পঞ্চায়েতে। অনেকের দূরত্ব কমলো, অনেক মানুষ এখানে আজকে এসেছে আমি দেখতে পাচ্ছি। তো সবারই যাতে চাহিদা পূরণ হয়, সবাই যাতে নিজেদের যে পরিষেবা, সরকারের থেকে যে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে জনগণকে, তারা যেন প্রত্যেকে সচেতন হন সেই ব্যাপারে এবং নিজেদের যে অধিকার সেটা যেন নিয়ে যান, তার লক্ষ্যে আজকে এই জনতার দরবারে বিধায়কের অনুষ্ঠানটা করা হয়েছে। এবং তার জন্য আমি আগেও একবার ধন্যবাদ জানালাম, আবার একবার ধন্যবাদ জানাই এত সুন্দর একটা চিন্তা ভাবনা করে এই অনুষ্ঠানটা করে তোলার জন্য। আমাদের যিনি রামমোহন ওয়ান জিপির প্রধান ম্যাডাম আছেন, তিনি অনেক উপকার করেছেন এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করে তোলার জন্য, ওনাকেও ধন্যবাদ জানাই। আর সকল এখানে যিনি অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের এই উপস্থিতিতে এই অনুষ্ঠানটাকে আরও গরিমান্বিত করে তোলার জন্য। এবং আজকে যেটা এই বিকেন্দ্রীকরণ, যেটা আমি প্রথমেই বললাম, তার উপলক্ষে বিধায়ক মহাশয় একটা ওয়েবসাইট এবং একটা অ্যাপ দুটো চালু করছেন, যার মাধ্যমে, যেহেতু ডিজিটাল ইন্ডিয়া আমরা অলরেডি জানি সবাই, এবং ডিজিটালি আমরা সবাই এখন অ্যাওয়্যার এবং এডুকেটেড দুটোই। প্রত্যেকটা গ্রাম বাংলার মানুষের হাতে এখন স্মার্টফোন আছে। তো তারা নিজেদের যে অসুবিধা সেইগুলো যাতে একদম তাদের নখের মধ্যে থাকে, মানে নখ দর্পণে থাকে, এবং সেই সমস্যার কথা ওনারা বিধায়ক মহাশয়কে জানাবেন, উনিও জানতে পারবেন প্রত্যেকটা এলাকার মানুষের কী কী সমস্যা, তার কী সমাধান করা যায়। সেই লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব। এটার জন্যই আজকে এই অনুষ্ঠানটা, এবং সকলকে ধন্যবাদ অনেক এখানে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের রামমোহন এক পঞ্চায়েতের প্রধান সহ বাকি সকলকে, যারা সহযোগিতা না করলে, সকলকে ধন্যবাদ। তো আজকের এই একটা নতুন উদ্যোগ, নতুন কার্যক্রম, যাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না, রামমোহন এক পঞ্চায়েতের প্রধান সহ বাকি সমস্ত স্টাফেরা, পঞ্চায়েত মেম্বার, আমাদের সুমন আছে, ষষ্ঠী, অনুপ থেকে শুরু করে সবাই অনেকেই হেল্প করেছে। এবং যার কথা না বললেই নয়, যিনি
পুরোপুরিভাবে গাইড করেছেন পুরো প্রোগ্রামের এবং পূর্ণ সহযোগিতা করেছেন আমাদের খানাকুলের 1 নম্বরের বিডিও ম্যাডাম। আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনার এবং আপনার ব্লকের সমস্ত স্টাফের সহযোগিতা ছাড়া এত সুন্দর একটা কার্যক্রম করা আমাদের পক্ষে পসিবল ছিল না। ধন্যবাদ জানাই খানাকুল বিএমএইচকে, ফায়ার ব্রিগেড এবং সর্বোপরি থানার যিনি ওসি আছেন ওনার সমস্ত পুলিশ কর্মীদের, এবং সর্বোপরি আজকে বিশেষ করে এখানে আমাদের অনেক পুরনো কার্যকর্তা যারা এসেছে এই খানাকুল 1 নম্বর ব্লকের, আমি আর সবার নাম নিতে পারছি না, তাদেরও একটা ভালো উদ্যোগ আমাদের প্রোগ্রামকে আজকে সফল করছে। তো আজকের এই বিশেষ কর্মসূচি জনতা দরবারে বিধায়ক তার যে সভা মঞ্চ, সেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের খানাকুল 1 নম্বরের বিডিও ম্যাডাম আছেন, উপস্থিত আছে এই পঞ্চায়েতের প্রধান বোন পূজা, আমাদের খানাকুল 2-এর ব্লকের সভাপতি রুম্পা মণ্ডল, আমাদের ঠাকুরানী চকের প্রধান, যারও অনেক সহযোগিতা আমরা পেয়েছি, রামকৃষ্ণ মাইতি, খানাকুল 2-এর প্রধান সরস্বতী দাস, এই ব্লকের বড়বাবু আছেন, এনএস আছেন, আমাদের ষষ্ঠী আছে এখানে, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার শুভজিৎ আছে, সর্বোপরি আজকে যে সঞ্চালক করছে পুরঞ্জয় যাদব, সুকমল দাস সহ আমাদের অনেক এখানে পুরনো কার্যকর্তা আছে, কার্তিক আছে, নির্মল আছে, বিশ্বজিৎ আছে, সবাই আছে এখানে। অন্যজনের নাম আমাদের পুরসুরার মধ্যে আমাদের যারা সদস্যরা আছে, সকলকে আজকের এই প্রোগ্রামে আমি পার্টিসিপেশন করার জন্য ধন্যবাদ জানাই, মিডিয়া বন্ধুদেরও ধন্যবাদ জানাই। আমি বক্তব্য কিছু দেব না, এটা একটা আলাদা আমাদের প্রোগ্রাম লঞ্চ, যে এই প্রোগ্রামের মাধ্যমে পুরসুরা বিধানসভার সকল মানুষ যাতে সার্ভিস পায়। আপনারা জানেন যে ডিজিটাল ইন্ডিয়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পুরো ভারতবর্ষকে ডিজিটালাইজ করতে চাইছে। তো সেহেতু এই জনতা দরবারে বিধায়ক কর্মসূচিতে আজকে একটা ওয়েবসাইট এবং একটা অ্যাপ এক্ষুনি লঞ্চ হবে, যে অ্যাপসটা অক্টোবর মাসের 1 তারিখ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন প্লে স্টোরে। এখন কাজ চলছে, পুরো অ্যাপসের উদ্বোধন আজকে করে দেবো, কিন্তু আপনারা যে সার্ভিস পাবেন অক্টোবর মাসের 1 তারিখ থেকে। তো সেই অ্যাপসটার নাম আমি প্রেসের মাধ্যমে আমি এক্ষুনি ঘোষণা করব। তাই আজকের এই যে কার্যক্রমে আজকে এখানে হাজার হাজার মানুষ এসেছেন এবং তাদের সার্ভিস দেওয়ার জন্য সরকারি যে আধিকারিকরা তারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থেকে চেষ্টা করছেন এবং করছেনও, মিনিমাইজ করছে। এরকম কার্যক্রম পুরসুরা বিধানসভার ক্ষেত্রে হবে। যেমন ধরুন আজকে 5টা পঞ্চায়েত নিয়ে এখানে হচ্ছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে আমরা ওই দিকের যে 10টা পঞ্চায়েত রয়ে গেল, পুরসুরা ব্লকের 8টা এবং আরামবাগ ব্লকের 2টো, আমরা সেপ্টেম্বর মাসে প্রথম 15 দিনে একটা, দ্বিতীয় 15 দিন আরেকটা জনতার দরবারে বিধায়কের কর্মসূচি নেব এবং মানুষের কাছাকাছি গিয়ে মানুষের সব প্রবলেম কি আছে দেখবো এবং সেটা সলভ করবার জন্য আমরা বদ্ধপরিকর। তো সেহেতু 2 মাস ছাড়া একবার করে এই কর্মসূচি ভাগ করে করা হবে। এরপরে আমরা এই কর্মসূচি বালিপুর অরুণার দিকে নেব, এরপরে যেটা হবে। তো এরকম ভাবে চলতে থাকবে। একটাই সবার কাছে বিষয়, মানুষের অনেক কিছু পাওয়ার বাকি আছে, যারা দীর্ঘদিন বঞ্চিত আছে তাদের কাছে পৌঁছে সে সার্ভিস দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। এখন আমি মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের যে অ্যাপস এবং ওয়েবসাইট দুটো আমি ঘোষণা করব। সেখানে আমাদের কম্পিউটারে যে আছে, আমি ওয়েবসাইটটা দেখাতে বলবো। প্রথম ওয়েবসাইটের যে ডোমেন নেম যেটা খুঁজলে আপনারা ওই ওয়েবসাইটে যেতে পারবেন, mlabimanghos.in, mlabimanghos.in এই নাম্বারে আপনি সার্চ করলে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন এবং ওখানে তো আপনার বিষয় ওখানে লিখতে পারবেন, সেই জায়গা আছে। এটা আমি অফিসিয়ালি আজকে আপনাদের কাছে আমি সূচনা করলাম। ওয়েবসাইটের নাম mlabimanghos.in। এইটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনের স্ক্রিনে, এটা আপনি পরপর তুলে যাবেন, একটু কিছুটা দেখিয়ে দাও, তুলে যাও। আপনি পুরো সার্চ করবেন, পুরো সব এখানে আপনাকে শো করবে এবং আপনার বিষয়েও এখানে আপনি যোগাযোগ করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কার্যালয় ল্যান্ড নাম্বার দেওয়া আছে, আপনি ইমেল আইডি পেয়ে যাবেন, আমার বিধানসভা সেবা কেন্দ্রের ইমেল আইডি ওখানে পাবেন।
বাকি সমস্ত বিষয় আপনারা সার্চ করবেন, সার্চ করলে পুরো ব্যাপার আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন ওয়েবসাইট থেকে। দ্বিতীয় হচ্ছে যে অ্যাপসটা আপনারা অক্টোবর মাসের 1 তারিখ থেকে অ্যাভেলেবেল পাবেন। সেই অ্যাপসটার অলরেডি কাজ প্রায় সমাপ্তর দিকে আছে, কিন্তু সেটাকে আমরা প্লে স্টোরে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় চাই। তো সেটা কাজ চলছে, আমরা সেপ্টেম্বরে সেই কাজ সমাপ্ত করব। অক্টোবরের 1 তারিখ থেকে পুরোপুরি আপনি প্লে স্টোরে সার্চ করলেই ওই অ্যাপসকে আপলোড করে যে কোনো পুরসুরাবাসী সেই অ্যাপসের মাধ্যমে তাদের সমস্ত কথা এবং বিধায়কের সঙ্গে সম্পর্ক, কেউ যদি বাড়িতে বসে বসে অফিসে না গিয়ে রাখতে চান তিনিও রাখতে পারবেন। যারা জানে, ফোন চালাতে জানে, এখন অনেকেই জানে, ওই অ্যাপসের মাধ্যমে আপনারা বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, কমপ্লেন করতে পারবেন, কমপ্লেনের সলিউশন দেখতে পাবেন। ওই অ্যাপ থেকে একটা আপনার নাম্বার যে রেজিস্টার করলেন অ্যাপসে, সেই নাম্বারে আপনার মেসেজ যাবে, আপনাকে আপডেট দিতে থাকবে। আর এই অ্যাপসকে মেনটেন করবার জন্য আমি একটা অফিস তৈরি করেছি। সেই অফিস থেকে পুরো অ্যাপস মেনটেন হবে, অ্যাডমিন ওখানে বসে বসে পুরো সমস্যার সলিউশন থেকে শুরু করে সবকিছু করবে, শুধু স্পেশালি এই অ্যাপসটাকে মেনটেন করবার জন্য। তাই বিধায়ক কার্যালয়ে ফিজিক্যালিও যেতে পারবেন, ফিজিক্যালি কেউ যদি যেতে না চায়, এখানে বাড়ি বাইরে থাকেন কর্মসূত্রে, সেখান থেকে তিনি ফোনে অ্যাপসের মাধ্যমেও তার প্রবলেম এবং সলিউশন করাতে পারবেন। সেই অ্যাপসটার নাম জনতার দরবারে বিধায়ক বিমান। জনতার দরবারে বিধায়ক বিমান এই অ্যাপস আপনারা লিখে রাখুন। এটা অক্টোবরের 1 তারিখ থেকে চালু হবে এবং এটা একটা সবাই যাতে জানে তার জন্য প্রয়োজনীয় যেটা জানানোর দরকার, এটা অ্যাওয়ারনেসও করা হবে, যাতে অ্যাপসটা পুরসুরা বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে এই অ্যাপসটা অ্যাভেলেবেল থাকে। সেই অ্যাপসটা চালু করবার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পও করব, যাতে সবার কাছে অ্যাপসটা পৌঁছায়, সবাই প্লে স্টোর থেকে আপলোড করে। আমাদের যারা কার্যকর্তা আছে, যারা মেম্বার আছে, তাদের উদ্দেশ্যে বলি, এই অ্যাপসটা তার বুথের সমস্ত যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তাদেরকে আপলোড করে দেওয়া, যাতে অ্যাপসের মাধ্যমে তারা যোগাযোগ রাখতে পারে পুরো সিস্টেমের সঙ্গে। এইটুকুনি বলার ছিল। আজকের যে আমাদের এই বিধায়ক রামমোহন এক পঞ্চায়েতে জনতার দরবারে বিধায়কের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে, সেই কর্মসূচি এখন চলবে। আমরা সময় দিয়েছিলাম 10টা থেকে 1টা, কিন্তু আমি বিডিও ম্যাডামকে আমি অনুরোধ করেছি যে 1টা পর্যন্ত অ্যাভেলেবেল হবে না, আরো সময় লাগবে। আমরা 4টে পর্যন্ত চালাবো এটা, তো 4টে পর্যন্ত চলবে। যত প্রবলেম এসছে আমরা নিয়েছি, সেটা সলিউশন করবার জন্য তার প্রয়োজনীয় ব্যবস্থা সঙ্গে সঙ্গে গ্রহণ করা হচ্ছে এবং সেটা হবে। এই প্রোগ্রামের মাধ্যমে কি লাভ হলো, আমাদের কতজন সুবিধা পেল, তারও একটা রিপোর্ট আমরা এই ওয়েবসাইটে প্রকাশ করব এবং সেই রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করব, যে এতজন আমাদের এখানে এসেছেন, এতজনকে এই সুবিধা দিয়েছি, এতজন পেন্ডিং এ আছে, এতজনের কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা সেই রিপোর্টও একটা প্রকাশ করব। এই একটা শিবিরের রিপোর্ট 3 দিন 4 দিন পরে আমরা সেটাকে জিস্ট আকারে বানিয়ে তার একটা রিপোর্ট কার্ড সেটা প্রকাশ করব, যে আমরা ক্যাম্প থেকে কি লাভ পেয়েছি, সেটাও করব। আর সকলকে আবার ধন্যবাদ জানাই। এখানে আমার অনেক দিদি বোনেরা মায়েরা আছেন। আজ থেকেই শুরু হয়ে গেছে রাখি বন্ধন উৎসব। আপনারা সবাই রাখি পূর্ণিমা উৎসবকে একদম সনাতনী কালচার মেনে ব্যাপক মাত্রায় করুন। রাখি বন্ধন আমাদেরকে এক কাছে বেঁধে রাখার একটা অনুষ্ঠান, তাই সবার কাছে আমার এটা আগ্রহ রইল। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সম্মানে ভূষিত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিমান এদিকে অত কাছে নিয়ে যাওনি ওর ক্যামেরা। ওরো ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ এসডিও অফিস সনিকট, আরামবাগ, হুগলি। মোবাইল নাম্বার 7987138192।
পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার হুগলি, পিন নাম্বার 712122, মোবাইল নাম্বার 7872507406। আপনার স্বপ্নের বাড়ি গড়তে বেছে নিন শক্তিশালী ও আধুনিক কংক্রিট ইট, বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, খেজুরবাড়ি, মামুদপুর, হুগলি। আজই যোগাযোগ করুন। বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, প্রো সাকিল হোসেন, 6297350168, 98008 38312, 7908005504। বাংলা কংক্রিট ব্রিক্স, মজবুত ইট, টেকসই নির্মাণ, বিশ্বাসের নাম।